সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক পেজে ইনস্ট্যান্ট রিপ্লে চালু করে। তো আমরা অনেকে ফেসবুক পেজ ব্যবহার করি, ফেসবুক আইডিও ব্যবহার করি, কিন্তু ফেসবুক পেজে অনেকে আমরা ভিডিও মেক করি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি। তো সেই ক্ষেত্রে আমাদের পেজে অনেক মেসেজ আসে। সো এই মেসেজ আসলে আমরা অ্যাক্টিভ না থাকাকালীনও যদি আমাদের পেজে কোনো মেসেজ কিংবা টেক্সট কেউ দেয়, তাহলে যাতে তারা ইনস্ট্যান্ট আমাদের থেকে আমাদের মেসেজের রিপ্লাইটা পাওয়া যায়, সেটা অনেকেই পারে না। সো আজকে আমরা দেখবো কিভাবে ফেসবুক পেজের ইনস্ট্যান্ট রিপ্লাই চালু করে। তো সবাই চলে যাই কিভাবে চালু করে। তো প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজারে যেতে হইব। আপনার ব্রাউজারে যাইয়ে এখানে লিখবেন মেটাস বিজনেস সুইট, এর লিখে সার্চ করবেন। আমি যে উপরে সার্চ করা ছিল, আমি যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে চলে যাবেন মেটা বিজনেস সুইটে ক্লিক করবেন। একটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো উপরে দেখতেছেন ফেসবুক বিজনেস, মেটা বিজনেস সুইট, অ্যাড ম্যানেজার। 4 নম্বরে আছে মেটা বিজনেস ম্যানেজার। এই মেটা বিজনেস ম্যানেজার একটা ক্লিক করবেন। ক্লিক করে দিলাম। তো সেই ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে, মেটা বিজনেস ম্যানেজার। তো গেট স্টার্ট, এই জায়গায় গেট স্টার্ট লেখা আছে, এই জায়গায় গেট স্টার্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে আইডি দিয়ে ক্রোম ব্রাউজারে আপনি লগ ইন থাকবেন, সেই লগ ইন থাকা ওই আইডিতে যে কয়টা পেজ থাকবে ওই জায়গায় শো করবে। আমার এই জায়গায় 2টা পেজ আছে, এই 2টা পেজ শো করছে। তো আমি আজকে এই রাকিবুল ইসলাম 580 এই পেজটাতে আমি কিভাবে ইনস্ট্যান্ট রিপ্লে চালু করবো এটা আজকে দেখবেন। তো এই পেজে আসার পরে এখানে কোনো কাজ নাই। তো বাম পাশে দেখতেছেন যে নোটিফিকেশন, প্ল্যানার, কন্টেন্ট, ইনসাইট, ইনবক্স, এগুলি বিভিন্ন টুলস সেটিং গুলো আছে। তো আমরা এই ইনবক্স একটা সেটিং পাবেন, টুলস পাবেন, এই ইনবক্সে চলে যাবেন। ইনবক্সে একটা ক্লিক করেন। ইনবক্সে যাওয়ার পরে এরকম একটা আপনার ইন্টারফেস হবে। তো এরকম যাওয়ার পরে উপরে দেখবেন ক্রিয়েট ম্যানেজিং অ্যাড, আর এখানে একটা ক্রস চিহ্ন দেওয়ার মধ্যে এটা হচ্ছে অ্যানিমেশন। ঠিক আছে, পরে এই অ্যানিমেশন একটা ক্লিক করে দিবেন। অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অটোমেশনের ভিতরে আছে ইনস্ট্যান্ট রিপ্লাই, তারপরে আছে মেসেজ আইডেন্টিফাই, মানে অনেকগুলি টুলস আছে। তো এই জায়গায় আমরা ইনস্ট্যান্ট রিপ্লে এই দেয় একটা ক্লিক করব। ট্রাই ইট একটা ক্লিক করে দেন। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতেছেন নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই জায়গায় দেখতেছেন হাই, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস, উই রিসিভ ইউ মেসেজ এন্ড অ্যাপ্রোভাইড ইউর রিচিং আউট। এই যে এখানে আপনি 500 লেটার দিয়ে আপনার একটা মন মতো আপনি একটা যে রিপ্লে আপনি আপনার অডিয়েন্সদের কাছে দিতে চান সেটা আপনি দিতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার্থে, মানে আপনাদের সুবিধার্থে আমি একটা মেসেজ ক্রিয়েট করে রাখছিলাম। আমি যেটা বসাবো আপনাদের ইচ্ছা যেটা ওইটা আপনারা বসাই দিবেন। তা আমি মেসেজটা তো এই যে আবার আমি যে আপনাদের মেসেজটা আমার এই যে মেসেজটা কপি করে নিয়ে আসলাম। এই যে এই জায়গায় আপনি আপনার মন মতো আপনার অডিয়েন্সের কাছে কি আপনি মেসেজ প্রকাশ করতে চান ওইটা আপনি দিয়ে দিবেন এখানে। আমি কপি করে আনছি যে মেসেজ, আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো পরে হচ্ছে আপনার যে কাজটা আপনার করতে হবে, তো আপনি এই মেসেজটা আপনার একটা ব্যক্তির কোন নামের ফর্মটা ইউজ করবেন, প্রথম না লাস্টের নাকি ফুল নাম। অবশ্যই আমরা সবাই ফুল নাম দিয়ে দিব, তাহলে একজন ব্যক্তির মুহাম্মদ থেকে শুরু করে একদম লাস্টে ইউজার নেম পর্যন্ত পুরোটা বিস্তারিত বলে দিব। ঠিক আছে, তাহলে আমরা সবাই ফুল নাম ব্যবহার করব। তো এই জায়গায় আমি ফুল নামে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি অ্যাড করে দিবেন। এই যে দেখেন অ্যাড করে দেওয়ার পরে শেষ, মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। এইরকম একটা মেসেজ আসবে, যাবে যে আপনার পেজে নক দিবে তার কাছে এরকম একটা পেজে আপনি যে টাইটেলটা দিবেন ওই টাইটেল অনুযায়ী পেজে মেসেজটা চলে যাবে আপনাদের। ঠিক আছে, তো
আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, পরে আপনি সেভ চেঞ্জে দিবেন।